বন্ধুরা, নুপুরস ব্লগে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। অনেকদিন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই প্রচণ্ড গরমে তো কোনো স্পাইসি খাবার ভালো লাগে না, তাই ভাবছিলাম কী রেসিপি শেয়ার করা যায়। তখন মনে পড়লো আমার এক সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ডের কথা। ওর কাছ থেকে আমি একদম পিওর সাউথ ইন্ডিয়ান সাম্বারাম ডাল যেটা হয় সেই রেসিপিটা শিখেছিলাম। এটাতে একটা বিশেষ মশলা ব্যবহার করা হয়, সেই মশলাটা আপনি বাজারেও কিনতে পারবেন। সাম্বারাম মশলা বললে আপনাকে দেবে, কিন্তু বাজারি মশলার সঙ্গে হোমমেড যে মশলাটা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে। মানে আপনি নিজে ইউজ করলে বা হোমমেড মশলাটা তৈরি করলে বুঝতে পারবেন তার স্মেল অসাধারণ হয়, সেটা বাজারে কেনা মশলায় অতটা ভালো হয় না। তো আজকে সমস্তটাই দেখাবো সাম্বারাম ডাল কিভাবে করে। এই গরমে না এই সাম্বারাম ডালটা খাওয়া কিন্তু খুব উপকার। তো সেই কারণে আজকে এই রেসিপিটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সেটা শেয়ার করবেন নিজের বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান পেতে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকুন। ফার্স্টে 250 গ্রাম মতো অরহর ডালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখছি 2 ঘন্টার জন্য। যতক্ষণ ডাল ভিজে ততক্ষণে চলুন সাম্বার মশলা তৈরি করে নিন। এটা দিচ্ছি অরহর ডাল, ছোলার ডাল আর অরহর ডালটা যখন রোস্ট হয়ে যাবে, যখন নাড়াচাড়া করতে একটা স্মেল আসবে, তখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে রোস্ট করে একটা থালায় ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। ভালো করে রোস্ট করে নিচ্ছি। এই দেখুন পাতাগুলো যখন হাত দিয়ে তুলে এই যে এরকম মুড়মুড়ে করে ভাজা হয়ে যাবে, যে গুঁড়ো মতো হয়ে যাচ্ছে, তার মানে জানবেন আপনার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে তুলে রাখছি। 2 চামচ মতো ধনে। 3 মাস এটা খুব ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আপনি যখনই সাম্বারাম বানাবেন এই মশলাটা ইউজ করতে পারবেন, সেই জন্য রেডি করে রেডিমেড রাখা যায়। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এই 1/2 চামচ মতো মেথি নিলাম, সর্ষে, আর নিলাম 2 চামচ মতো জিরে। এটা কিন্তু অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, জাস্ট সামান্য রোস্ট করলেই হবে। ঠান্ডা করে তবে মিক্সির জারে দেওয়া যায়, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। আর এই কারি পাতাটা এমন রোস্ট করতে হবে, এই দেখুন, যাতে হাত দিয়ে ভাঙলে এই যে এরকম হয়ে যায় গুঁড়ো গুঁড়ো। মেথি, ধনে, জিরে, সর্ষে, এর মধ্যে দিয়ে দিলাম হিং, মোটামুটি 1 চামচ মতো হিং। হিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, কারি পাতা, হিং এটা একদমই স্কিপ করবেন না। আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত রোস্ট মশলাটা যেটা ঠান্ডা করা আছে এটাকে আমি গুঁড়ো করে নেব। হোমমেড পারফেক্ট সাম্বারাম মশলা। যা সুন্দর গন্ধ, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, রোস্ট করা ছিল বলে। যে ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা অন্তত ভেজাতে হবে, সেই ডালটাকে এবার সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। 2 ঘন্টা ভেজানো থাকার জন্য ডালটা কতটা নরম হয়ে গেছে, দেখুন নখ দিয়ে ভাঙা যাচ্ছে। তারপরে এটা অনেকটা নরম হয়ে গেছে। একটু হলুদ ইউজ করি আর ইউজ করি নুন। এই ডালটা কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তাতে আপনার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণের জন্য, যেহেতু এটা ভেজানো ছিল 2 ঘন্টা, চট করে কিন্তু সেদ্ধ করে। আমাদের কড়াইয়ে ডালটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি সমস্ত ভেজিটেবলসগুলোকে কেটে নিয়েছি। ঠিক আছে, এবার দেখা যাক কী কী ভেজিটেবলস আমি এখানে ইউজ করছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলস এখানে দিতে পারেন। তো সাধারণত যে সমস্ত ভেজিটেবলস দেয় আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, এই যে ডাঁটা,
এগুলো সাধারণত ইউজ করা হয় সাম্বারামে। আর এটা হচ্ছে লাউ, বেগুন, আমি অল্প পরিমাণে নিয়েছি বেগুনটা। এখানে নিয়েছি গাজর, দেখুন কাঠগুলো কিন্তু মোটামুটি এক মাপের করেছি আমি। ঢ্যাঁড়সটা আগে কিন্তু একেবারেই দেওয়া যাবে না। আর লাগবে এখানে টমেটো, আমি এখানে 2খানা টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজ, আপনি এখানে ম্যাড্রাসি পেঁয়াজ ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ম্যাড্রাসি পেঁয়াজ ছিল না বলে আমি এমনি ছোট ছোট পেঁয়াজগুলোকে এরকম করে কেটে নিয়েছি। কিছু কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি। তেঁতুল, এটাও কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস, যেটা কিন্তু আপনাকে সাম্বারামে দিতেই হবে। তো আমি তেঁতুলটা কি করছি, ফার্স্টে তেঁতুলের কাইটা বার করে নিচ্ছি। তার জন্য একটু জলের মধ্যে তেঁতুলটা ভিজিয়ে রাখছি, আমাকে বীজটাকে আলাদা করতে হবে এর থেকে। লাউ, গাজর, বেগুন এগুলো অপশনাল, আপনার ইচ্ছে মতো। আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কিন্তু অবশ্যই লাগবে। আর একটু নামানোর আগে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা। ততক্ষণে অরহর ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ যদি ঠিক মতো না হয় সেক্ষেত্রে কাঁটা ব্যবহার করে ঘেঁটে নেওয়া যায়। শুধুমাত্র ঢ্যাঁড়স বাদ দিয়ে আর সমস্ত ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ, বেগুন, গাজর, মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিলাম ডাঁটা। আপনারা আলাদা করে সেদ্ধ করেও কিন্তু এর মধ্যে মেশাতে পারেন। আপনারা এখানে কাঁটাও দিতে পারেন। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। দিচ্ছি টমেটো, পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে। এবার সমস্ত ভেজিটেবলসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে মশলাটা এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ! একটু মুখে গিয়ে দেখতে হবে যে নুন টুন ঠিক আছে কিনা। একটু নুন দিয়ে দিলাম। একটু মিষ্টি ভাব আনার জন্য গুড় ব্যবহার করা হয়। তো আমার কাছে এখন গুড়টা আমার কাছে নেই। গুড়ের কথা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, যখন বাজার করতে গেছে গুড়ের কথা বলতে ভুলে গেছিলাম। তো সেই কারণে গুড়টা নেই, আমি এখানে চিনি ব্যবহার করছি। তাতে কোনো হেরফের হবে না। একটু চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু তেঁতুল দেওয়া আছে না। আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো। আপনি চাইলে মশলা যখন রোস্ট করবেন তার মধ্যেও গোটা গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। আচ্ছা, এই যে আমি এই ইয়েটা করেছি। অনেকে আরও পাতলা করে, অনেকে ভেজিটেবলস অনেক কম দেয়। তার মধ্যে দিলাম রিফাইনার, তার মধ্যে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম, ঢ্যাঁড়সটা একটু ভেজে ওর মধ্যে, ঢ্যাঁড়স আগে যদি দেওয়া হয় অন্য সবজিগুলোর সাথে তাহলে তো সেটা গলে যাবে। সেই কারণে ঢ্যাঁড়সটা একদম শেষে একটু ভেজে তারপর মেশাতে হয়। যদি বেশি টক খেতে চান তাহলে তেঁতুলের পরিমাণটা বেশি দেবেন, কিন্তু অল্প টকটাও কি ভালো লাগে। অতিরিক্ত টক হয়ে গেলে এটা আমার ভালো লাগে না খেতে। আচ্ছা, এই ঢ্যাঁড়সটা এবার হয়ে গেছে ভাজা, এটা তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সটা তুলে আমি এর মধ্যে ডালের মধ্যে মিশিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমাকে তড়কা দিতে হবে এর মধ্যে। আমি আগে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। তার মধ্যে দিলাম রিফাইনার, তার মধ্যে দিলাম কটা ডাল, গোটা ডাল এই স্মেলটা আসার জন্য। দিলাম শুকনো লঙ্কা, একটু জিরে, একটু মেথি, সর্ষে, কারি পাতা, আর দিলাম সামান্য হিং।
সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনাদের। সাম্বারাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে একটু ধনেপাতা। এই হলো একেবারে রেস্টুরেন্ট স্টাইল সাউথ ইন্ডিয়ান ডিশ, যা ছাড়া কিন্তু ইডলি ধোসা একেবারেই অচল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি আপনাদের জন্য আরও বড় চমক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।